Hello my dear students, this is Adhyujaman Jagidar. Welcome to Adhyjar Academy. Students, আজকে আমরা continuous process এর pronoun এর day 4 pronoun section এর grammar এর pronoun section এর day 4 অর্থাৎ আজকে আমরা relative pronoun নিয়ে ডিসকাশন করব। লাস্ট ক্লাসে আমরা রিফ্লেক্সিভ pronoun and demonstrative pronoun ডিসকাশন করেছি। যারা আগের ক্লাসটা দেখোনি তোমরা এই চ্যানেলের কম্পিটিটিভ ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। অলরেডি 7 ক্লাসেস কমপ্লিটেড নাউন এন্ড প্রোনাউনের উপরে, ঠিক আছে? এগুলা দেখে তারপরে আজকে ক্লাসটা দেখবে, তখন তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউয়াস প্রসেসে হবে। আজকে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে ডিসকাশন করব। ফার্স্ট অফ অল দেখবো হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। ওকে, তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, ঠিক আছে? অল অপশনটি সিলেক্ট করে রাখবে। ওকে, আচ্ছা, আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, জাস্ট এই নাম্বারে হাই লিখে পাঠাও, অটোমেটিকলি গ্রুপ লিংক চলে যাবে। সেখান থেকে গ্রুপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারবে। সেখানে জব রিলেটেড ইনফরমেশন, ফ্রি নোটস এবং ক্লাসের ভিডিও লিংক দেওয়া হবে। ওকে, তো হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন? এ রিলেটিভ প্রোনাউন ইজ ওয়ান। রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে একটি which relate, যেটা রিলেট করে a clause or phrase to a noun or a pronoun, মানে নাউন অথবা প্রোনাউনের সাথে রিলেট করে একটি ক্লোজ কে অথবা একটি ফ্রেজ কে, এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইট মিন্স রিলেটিভ মানে রিলেশন করে বা রিলেট করে ফ্রেজ অথবা ক্লোজ কে নাউন অথবা প্রোনাউনের সাথে। ভেরি সিম্পল, দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, হোয়াট, এগুলা মোটামুটি রিলেটিভ প্রোনাউন। WH ওয়ার্ড গুলা মোটামুটি রিলেটিভ প্রোনাউন মধ্যে পড়ে। আচ্ছা, ইউজেস অফ রিলেটিভ প্রোনাউনটা কি আমরা দেখবো এখন। রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা কি? হু এন্ড হোম আর ইউজ হিউম্যানস ইন সাবজেক্টিভ অবজেক্টিভ কেসেস রেসপেক্টিভলি। আচ্ছা, হুটা হিউম্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হোমটা হিউম্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে হুটা ব্যবহার করা হয় সাবজেক্টিভ কেসে আর হোম ব্যবহার করা হয় অবজেক্টিভ কেসে। ওকে, ভেরি সিম্পল। হোম ব্যবহার করা হয় কি? হোম ব্যবহার করা হয় অবজেক্টিভ কেসে। She is the girl who teaches English. She is the girl who teaches English. এখানে who রিলেট করেছে কাকে? she কে রিলেট করেছে। They are the students who she teach. They are the students who she teach. এখানে whoটা হচ্ছে কি? রিলেটিভ pronoun. Okay. Which is used for all except humans. আর which ব্যবহার করা হয় সব কিছুর ক্ষেত্রে, জাস্ট হিউম্যান বাদ দিয়ে। দ্যাট মিনস হুইচ ব্যবহার করা হয় চয়েস অফ সিলেকশন, কোনো কিছু সিলেকশন করার ক্ষেত্রে, আমরা হুইচ ব্যবহার করব। ওকে, আচ্ছা, দিস ইজ দ্য কার হুইচ আই বট। দিস ইজ দ্য কার, এখানে হুইচটা হচ্ছে কি? হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই সেই কার যেটা আমি বট মানে আমি ক্রয় করেছি। আচ্ছা, হুজটা কিসের জন্য ব্যবহার করা হয়? হুজ ইজ ইউজ, হুজ ব্যবহৃত হয় ইন পজেসিভ কেস। পজেসিভ কেস মানে ওনারশিপ বা মালিকানা বোঝাতে হুজ ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দিজ আর দ্য চিলড্রেন হুজ ফাদার হ্যাজ ডাইড। এখানে বলা হয়েছে এই সেই চিলড্রেন গুলা, বাচ্চারা যাদের মানে এই বাচ্চাগুলোর বাবা মারা গেছে, তার মানে এখানে পজেসিভ বোঝানো হয়েছে, ঠিক আছে? পজেসিভ বোঝানো হয়েছে। ওকে, তারপরে দেওয়া হয়েছে after superlative degree that is used. superlative degree পরে কিন্তু that use করা হয়। she is the most beautiful girl that I have ever seen, মানে superlative degree পরে কিন্তু that use করা হয়। superlative degree plus that, এই ধরনের নোটটা তোমরা লিখে দিতে পারো কপির মধ্যে মনে রাখার জন্য। word likes everything
শব্দ দেওয়া আছে যেমন এভরিথিং, নাথিং, এনিথিং, দা অনলি, দা ফিউ, দা লিটল, দা সেম এটসেট্রা আর ইউজ ডেট। এই ওয়ার্ডগুলো শেষে কিন্তু দ্যাট ইউজ করা হয়। আই গেভ হিম দ্য ফিউ পেন্স, দ্য ফিউ পেন্স দ্যাট আই হ্যাড গট। ওকে, আচ্ছা, শি ইজ দ্য সেম গার্ল দ্যাট হেল্প মি। এই হচ্ছে তোমাদের কি এই হচ্ছে তোমাদের রিলেটিভ প্রোনাউন। আশা করি রিলেটিভ প্রোনাউন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্নবোধক। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইউজড আস্কিং কোয়েশ্চন। যে প্রোনাউনটা কোয়েশ্চন আস্ক করতে ইউজ করা হয় সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল হু, হুইচ, হোয়াট, এগুলো আগে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা জানছি, কিন্তু এই ওয়ার্ডগুলো যখন কোয়েশ্চন হিসাবে ব্যবহার করা হবে তখন হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যখন রিলেট হিসাবে ব্যবহার করা হবে তখন হবে কি রিলেটিভ প্রোনাউন। সেম ওয়ার্ডগুলো, ঠিক আছে। ইউজেস অফ ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ইউজ করা হয়, আচ্ছা এখন আমরা দেখব ইন্টারোগেটিভ প্রোনাউনের ইউজ, ব্যবহার। হু ইজ ইউজড টু আস্ক অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্বন্ধে জানতে হু ব্যবহার করা হবে। হু ইজ শি, শিটা হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, whom is used to ask the object, আর whom ব্যবহার করা হবে অবজেক্ট হিসাবে, মানে অবজেক্টকে জানতে whom ব্যবহার করা হবে। এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া আছে whom have you called, কে তোমাকে কল করেছে। whose is used the possession, আমরা রিলেটিভ প্রোনাউনের মধ্যে পেয়েছি যে পজেসিভ কেসে whose ইউজ করা হয়, আবার ইন্টারোগেটিভ এর সময়ও কিন্তু পজেসিভ, পজেশন অফ সামথিং, কোনো কিছুর পজেশন বোঝাতে, হ্যাঁ, পজেশন বোঝাতে whose ব্যবহার করা হয়। এক্সাম্পল এখানে দেওয়া আছে whose car is that, তার মানে এই কারটির মালিককে, ওনারশিপ বোঝানো হয়েছে। এখানে সেম কেসটাও রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তবে যদি কোয়েশ্চন হিসেবে ইউজ করা হয় তবে হবে সেটি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর রিলেট যদি বোঝানো হয় তবে হবে, তখন হবে সেটি রিলেটিভ প্রোনাউন। হুজ ইজ নট ইউজ ফর নন লিভিং থিং, তবে নন, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট লাইন ফর দিস। আচ্ছা, মানে হুজটা নন লিভিং থিং এর ক্ষেত্রে কিন্তু ইউজ করা যাবে না। দিস ইজ দ্য পেন হুজ ক্যাপ ওয়াজ লস্ট, হুজ ক্যাপ মানে এই সেই পেন যেটার ক্যাপ লস্ট হয়েছে, এটা রং হবে, কারণ এখানে পেনটা হচ্ছে কি, পেনটা হচ্ছে তোমাদের নন লিভিং থিং, আর আমরা জানি নন লিভিং থিং এর ক্ষেত্রে কিন্তু হুজ ব্যবহার করা যাবে না। তবে কারেক্ট সেন্টেন্স এইভাবে হবে দিস ইজ দ্য পেন দ্য ক্যাপ অফ হুইচ ওয়াজ লস্ট, এখানে হুজ ব্যবহার না করে আমরা হুজের জায়গায় কি ব্যবহার করব, হুইচ ব্যবহার করব, হুইচ। ওকে, হুইচ ইজ ইউজড, হুইচ ইজ ইউজড ফর বোথ পারসনস এন্ড থিংস, কিন্তু হুইচটা পারসনস এর ক্ষেত্রে ইউজ করা হয়, থিংস এর ক্ষেত্রে ইউজ করা যায়। ইফ এ চয়েস ইজ নট টু বি মেড বিটুইন টু অর মোর, যখন চয়েস বুঝাবে দুই অথবা তিনের মধ্যে, চয়েস অফ সিলেকশনের কথা বুঝাবে, তখন হুইচটা ব্যবহার করা হবে। তবে এটি পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, থিংস এর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। হুইচ অফ দ্য টু কার্ডস ইজ ইয়ার্স, এই কার্ড দুটির মধ্যে কোনটি তোমার, এখানে চয়েস অফ সিলেকশন বা মালিকানা বোঝানো হয়েছে। where, why, when are used interrogative pronoun, interrogative pronoun এ where, when, why এগুলা ব্যবহার করা হয় for place, reason, time, এই তিনটা ক্ষেত্রে। when মানে টাইম বোঝাবে, why মানে রিজন বোঝাবে, where মানে প্লেস বোঝাবে। এই তিনটি প্রোনাউন ইউজ করা হয় এই তিনটি ক্ষেত্রে, একটা হবে পিসের ক্ষেত্রে, একটা হবে রিজনের ক্ষেত্রে, একটা হবে টাইমের ক্ষেত্রে। এক্সাম্পল where is your book, এখানে প্লেস বোঝানো হয়েছে, আর why are you sad এখানে রিজন বোঝানো হয়েছে, আর নেক্সট দেওয়া আছে when will you come here, এখানে টাইম বোঝানো হয়েছে। ওকে, তো আশা করি তোমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন সম্পর্কে ধারণা কমপ্লিট হয়েছে। যদি কারো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে বলবে। সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখো, কারণ আমি তোমাদের কমপ্লিট কম্পিটিটিভ ইংলিশের ফ্রি প্রিপারেশন কন্টিনিউয়াস প্রসেসে করে যাব। যারা কন্টিনিউয়াস প্রসেসে একটি পর একটি ক্লাস দেখতে থাকবে এবং কপিতে নোট করে বারবার রিভিশন করতে থাকবে, ভিডিও রিভাইজ করে রাখবে, বারবার ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করতে থাকবে, তোমাদের কম্পিটিটিভ ইংলিশের প্রিপারেশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং মিনিমাম প্রত্যেকে 10 জন ফ্রেন্ডকে ভিডিও লিংক এবং চ্যানেল লিংক শেয়ার করবে, যাতে তারাও ফ্রিতে ইংলিশের প্রিপারেশন নিতে পারে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আবারও তোমাদের মনে রাখার জন্য বলছি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া নাই, এই নাম্বারে জাস্ট একটি হাই লিখে পাঠাবে, গ্রুপ লিংক হোয়াটসঅ্যাপে চলে যাবে, সেখান থেকে গ্রুপে জয়েন হতে পারবে। ওকে, তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।